লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবি ভাষণ। উত্তরপ্রদেশের হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ঠের ঘটনা, মৃত অন্তত 27। রেশন বণ্টন দুর্নীতি মামলায় 70 লক্ষ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আবারও অগ্নিগর্ভ প্যারিস। গণপিটুনির ঘটনায় রাজ্যপালের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অত্যাধুনিক ডুবোজাহাজ নির্মাণে জার্মানির পাশাপাশি স্পেন ও মেক ইন ইন্ডিয়া প্রকল্পে যুক্ত থাকতে চলেছে। ধাপার মাঠপুকুর এলাকায় একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড। টানা বৃষ্টিতে আসাম ও অরুণাচলে বন্যা পরিস্থিতির অবনতি। অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত 1। দেশে ফিরতে চলেছে বার্বাডোসে আটকে থাকা ভারতীয় ক্রিকেট দল। লোকসভায় জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের হট্টগোলের মধ্যেই নিজের বক্তব্য শুরু করেন তিনি। নিজের বক্তব্য কংগ্রেস সহ বিরোধীদের এক হাত নেন তিনি। 10 বছরে আমাদের সরকার সবার সঙ্গে সবার বিকাশ নীতি মেনে চলেছে, সকলের কল্যাণ করেছে আমাদের সরকার বলে মন্তব্য করেন দেশের প্রধানমন্ত্রী। झूठ चलाने के बावजूद भी उनका घोर पराजय हुआ। উত্তরপ্রদেশের হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ঠের ঘটনায় অন্তত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আরও মৃত্যুর আশঙ্কা। মঙ্গলবার হাথরাসে রতিবানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষ হতেই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুণ্যার্থী জমায়েত হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। স্থানীয় সূত্রে খবর, শিশু এবং মহিলা সহ 15 জনকে আহত অবস্থায় উদ্ধার করে একটা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 70 লক্ষ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের পরেই জানিয়েছেন তিনি। এমনটাই মঙ্গলবার ইডি সূত্রে এমনই দাবি করা হয়েছে। গত জুন মাসে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে গিয়েছিলেন ঋতুপর্ণা। 5 ঘন্টা পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর থেকে বার হন তিনি। সেখান থেকে বেরিয়ে অভিনেত্রী দাবি করেছিলেন রেশন দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তবে তার কাছে যা নথি চাওয়া হয়েছিল তা তিনি তদন্তকারীদের হাতে তুলে দিয়ে এসেছেন। ফ্রান্সে আবারও দাঙ্গা পরিস্থিতি। নির্বাচনে প্রথম রাউন্ডে মেরিন লে পেনের অতি ডান জাতীয় সমাবেশের কাছে ম্যাক্রোর দল হেরে যাওয়ার পরেই অগ্নিগর্ভ প্যারিস। হাজার হাজার বামপন্থী কর্মী, কমিউনিস্ট এবং ইসলামপন্থী গোষ্ঠীগুলির প্রতিবাদে সামিল। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর, দোকান। আটক শতাধিক দাঙ্গাবাজ। ম্যাক্রোর দল জাতীয় সমাবেশের বিরুদ্ধে ধর্মীয় ও জাতিগত পরিচয়ের ভিত্তিতে ভোট চাওয়ার অভিযোগ তুলেছে। গণপিটুনির ঘটনায় রাজ্যপালের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সামনে নিজের উষ্মা তুলে ধরেন তিনি। মানুষকে পিটিয়ে মারার প্রবণতা, যেটা গত কয়েকদিন ধরে আমরা দেখছি বিভিন্ন টিভিতে বা সংবাদ মাধ্যমে, এগুলো বন্ধ করার একটা উপায় ছিল। যে সরকার যে বিল এনেছিলেন তাতে যা শাস্তির বিধান ছিল, কোনো লোক মারা গেলে পরে তার মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল, কিন্তু সেই বিলটা আমরা এনফোর্স করতে পারিনি। যদিও এই বিলটা আমরা রাজ্যপালের কাছে 3 সেপ্টেম্বর 2019 সালে পাঠিয়েছি। পোশাকি নাম প্রজেক্ট 751। এটি আদতে ভারতীয় নৌসেনার জন্য অন্তত 43,000 কোটি টাকা খরচ করে 6টি অত্যাধুনিক ডুবোজাহাজ নির্মাণে জার্মানির পাশাপাশি স্পেন ও মেক ইন ইন্ডিয়া প্রকল্পে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে নৌসেনার জন্য এই কর্মসূচিতে অংশ নেওয়ার দৌড়ে রয়েছে বলে জানা গিয়েছে। ধাপার মাঠপুকুর এলাকায় একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড। সকাল 11:30 নাগাদ আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন। তারা এলাকায় আগুন নেভানোর চেষ্টা করেছেন, তবে রাসায়নিক কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে দেরি হয়। টানা বৃষ্টিতে আসাম ও অরুণাচলে বন্যা পরিস্থিতির অবনতি। এখনও পর্যন্ত 35-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত প্রায় 7 লক্ষ মানুষ, গৃহহীন 8,000। বেশিরভাগ নদীর জল বিপদসীমা ছাড়িয়ে গেছে। বিপদে পড়েছে কাজিরাঙ্গা জাতীয় পার্কের পশুপক্ষীরা। তাদের অন্যত্র সরিয়ে নিয়ে আসার কাজ চলছে। অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। স্কুল বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। মৃত বাসের এক কর্মী, জখম 30 পড়ুয়া। বাসটিতে অন্তত 40 পড়ুয়া ছিল বলে জানা গেছে। আহত পড়ুয়ারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
দেশে ফিরতে চলেছে বার্বাডোজে আটকে থাকা ভারতীয় ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপ জয়ের পর থেকে বার্বাডোজে আটকে ভারতীয় দল। ঘূর্ণিঝড়ের কারণে সে দেশে আটকে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বার্বাডোসের সৈকতে পৌঁছে গিয়েছেন ঘূর্ণিঝড় বেরিল। এর মাঝেই ভারতীয় দল বুধবারের মধ্যে দিল্লি পৌঁছে যাবেন। অধীর আগ্রহে অপেক্ষারত সমর্থকদের মুখে হাসি ফুটবে তা বলাই যায়।